জি, প্রবলেমটা কি সলভ করতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে, প্রবলেমটা কি ডিটেক্ট করতে পেরেছেন কেন এখানে আমার কোড কাজ করে নাই? প্রবলেম হতেছে আপনি অ্যাড ইভেন্ট লিসেনার মানে ইভেন্ট অ্যাড করতেছেন কন্ডিশনের উপর ভিত্তি করে। ওটা সরাসরি আপনি অ্যাড করতে পারবেন কন্ডিশন না ছাড়াই। আচ্ছা, তো কন্ডিশনের ভিতরে অ্যাড করলে কেন কাজ করবে না? And ওইটার জন্য কাজ করতেছে না। আর হইতেছে আচ্ছা, আমি একটা ওটার জন্য ডেমো কাজ বানাইছি কিন্তু করছে আমার না আমি বুঝলাম, কিন্তু কেন? এখানে প্রথমে যে কন্ডিশন চেক করতে সেটা হচ্ছে বডির মধ্যে ক্লাসটা আছে কিনা। বাই ডিফল্ট প্রথমে তো ক্লাসটা নাই, যার কারণে প্রথমে চলে যেতে সেলস কন্ডিশন নাই। আচ্ছা, আর পরবর্তীতে সেটা ব্যাক হয়ে ইফ কন্ডিশন আসতেছে না, যার কারণে প্রবলেমটা হইতেছে। হ্যাঁ, মূল কথা হচ্ছে, আমি ইফ কন্ডিশন এখানে যেহেতু অ্যাপ্লাই করেছি, সো আমি জানি বা আমরা জানি ইফ কোনো লুপ কন্ডিশন না যে ও বারবার চেক করবে, তাই না? ও হুম। একবারেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যেটা পাচ্ছে সেটাই। এটা যদি ট্রু হইতো তাহলে প্রথমটাই অ্যাপ্লাই করে দিত। এটা যেহেতু ফলস হয়েছে, ও ইলসের মধ্যে যেটা আছে সেটাই অ্যাপ্লাই করে দিচ্ছে, দেন শেষ ওর কাজ। এখন আপনার এই কোডটাই কাজ করবে যদি কন্ডিশনটা উল্টায় দেন, তাহলে কাজ করবে। আচ্ছা, তাহলে দেখান স্ক্রিন। আমি কি দেখো, আমি একটা ডেমো তৈরি করছি, আমারটা আবার অন্যরকম হয়েছে। কাজ করছে ঠিকই কিন্তু অন্যরকম। অন্যরকম হোক, কিন্তু মূল বিষয়টা এক থাকলেই হবে। আমি অবশ্য আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে ইভেন্ট লিসেন অ্যাড করি নাই, আমি সরাসরি অ্যাড করে দিছি। শুধু কন্ডিশন অ্যাড করছি ক্লাসটা অ্যাড আছে কিনা ওটা জানার জন্য। আচ্ছা, ই করেন, দেখেন যেটাই করেছেন সেম না সেম হইলেই তো হবে। হ্যাঁ, আবার শেয়ার করুন। এখন শেয়ার হয়েছে মেবি না। শেয়ার হচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে না এখনো, বাট হয়ে যাবে। রাইট, শেয়ার হয়ে গেছে, এখন দেখুন। আচ্ছা, আগে কোডটা দেখাই তাহলে। স্যাম্পল একটা বানাইছিলাম এটুকুই। আপনি যেমন ক্লাসটা বডিতে অ্যাড করছিলেন, আমি ওরকম বডিতেই অ্যাড করছি ক্লাস সরাসরি। এই যে বডি ক্লাস লিস্ট অ্যাড, প্রথমে রিমুভ করছি যদি থাকে, আর যদি না থাকে তাহলে অ্যাড হবে। আর বডিতে ক্লাসটা অ্যাড হইলে আমার এই যে বক্স যে আছে এটা হচ্ছে রোটেট হবে 360 ডিগ্রি। আর যদি ক্লাসটা না থাকে তাহলে 0 ডিগ্রিতে চলে আসবে। এটা আউটপুট হবে হচ্ছে যেরকম। রিফ্রেশ দিই। এখন বডিতে কোনো ক্লাস নাই, ক্লিক দিলে বডিতে ক্লাসটা আগে অ্যাড হইলো, এরপরে ক্লিক দিলে এই যে রোটেট হইতেছে, ক্লাসটা অ্যাড হয়েছে। এই বক্সের মধ্যে সিএসএস অ্যাপ্লাই হয়েছে। এখন বডি থেকে ক্লাসটা রিমুভ হয় না, কিন্তু এটার সিএসএসটা হয়ে গেছে, কি বলে, উঠে গেছে। কিন্তু বডিতে এখনো ক্লাসটা রয়েই গেছে। আচ্ছা, বডি ক্লাসটা কোডটা বের করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বডি ক্লাস রিমুভ হইতেছে এই যে। হ্যাঁ হ্যাঁ, কোডটা বের করেন। code হচ্ছে এই যে। কোড এডিটরটা ওপেন করেন, হ্যাঁ। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমরা ইফ কন্ডিশনের ভিতরে ক্লিক ইভেন্ট অ্যাড করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে ক্লিক ইভেন্টের ভিতরে কন্ডিশন দিতে হবে, তাই না? আপনি যেভাবে করছেন ওইভাবে হবে, যদি কন্ডিশনটা উল্টাই দেন তাতেও কাজ করবে। আচ্ছা আচ্ছা, কিন্তু মূলত আমাকে কি কাজ করতে হবে? কন্ডিশন উল্টায় দিলে কি হবে? সে তো একবারই কাজ করবে, নাকি? কন্ডিশন উল্টাই দিলে তখন কাজ আচ্ছা আচ্ছা, এখানে মূলত হইতেছে হলো আপনার কন্ডিশন চেক করতেছে আমার ইভেন্টের উপর ভিত্তি করে, যার কারণে বারবার কন্ডিশন চেক হচ্ছে, কিন্তু আপনার এটা তো এমনটা হইতে হবে না। হবে না। যে কোনো, হ্যাঁ। ওই যে একটা কথাই বললাম, সেটা হচ্ছে ট্রু হোক আর ফলস হোক, ইফ তো একবারই কাজ করবে। হুম হুম। আর ক্লিক ইভেন্ট অ্যাড করলে যতবার ক্লিক দিব ততবার কাজ করবে। হ্যাঁ এজন্য হচ্ছে আমার ইভেন্টের ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কন্ডিশনের ভিতরে ইভেন্ট অ্যাড করা যাবে না, তাহলে সেটা একবারই কাজ করবে। হ্যাঁ বারবার হ্যাঁ ইভেন্ট অ্যাড করা মানে কাজ করবে না, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যতবার আমি ক্লিক করব আমার ক্লিক ইভেন্ট যাতে ততবারই কাজ করে। এটা হচ্ছে হ্যাঁ, বিষয়। এই জন্য ইভেন্টের ভিতরেই কন্ডিশন অ্যাড করতে হবে।
আচ্ছা, মূল বিষয় হচ্ছে এটাই। এটা করলেই আমার কোডটা সঠিকভাবে কাজ করবে। আচ্ছা, ই শ্যারন আপু ক্লাসে জয়েন করেন নাই। ঠিক আছে, আপনি মূল বিষয়টা ধরতে পেরেছেন, এটাই হচ্ছে আসল বিষয়। ঠিক আছে, যাই হোক, আপনি পেয়ে যাচ্ছেন স্পেশাল 5 পয়েন্ট। স্ক্রিনটা অফ করেন, আমি শেয়ার দিচ্ছি। এইচভিজি ইমেজ রেসপন্সিভ করা একটু ঝামেলাই, ইমেজ জেপিজি বা পিএনজির ক্ষেত্রে চাইতে। স্বাভাবিকভাবেই, বাট ঝামেলা হোক আর যাই হোক, আমাদের তো করতে হবে। আচ্ছা, আমরা যখন এখানে ক্লিক করব, এটা আসলো, ঠিক আছে। আসার পরে এখানে কিন্তু আমার আইকনটাও চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি মূল ফাংশনালিটিটা আগে দেখানোর চেষ্টা করেছিলাম। আমাকে কি করতে হবে এখন? আমাদের যে টগল মেনু রয়েছে, টগল মেনু নাম না দিয়ে এটাকে ট্রিগার নাম দিব আমরা, তাহলে শুনতে ভালো শোনাবে। টগল মেনু বারবার লিখতে গেলেও ডেসক্রিপশন। যাই হোক, আমার টগল মেনুর এখানে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব। দেন আমার কি অ্যাড করতে হবে? কুইক ইভেন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, ক্লিক ইভেন্টের পরে আমাকে অ্যারো ফাংশন অ্যাড করতে হবে। ক্লিক করতে হবে। ফাংশন তো আপনার আগেই তৈরি করা আছে। অ্যারো ফাংশন দিতে হবে। এই অ্যারো ফাংশনের ভিতরে আমি হচ্ছে, হ্যাঁ, এই ফাংশন গুলো আমার তৈরি করা আছে। এই ফাংশন গুলোকে আমি কল করবো জাস্ট। ঠিক আছে, এখন আমি এখানে কি এই কন্ডিশনটা আমাকে এইখানে দিতে হবে। এখানে দিয়ে আমি যদি এটা খুঁজে পাই, ঠিক আছে, বডির ভিতরে যদি এটা খুঁজে পাই, তখন আমি এখানে কল করে দিব কোন ফাংশনটাকে, এই যে মোবাইল মেনু ক্লোজ, এই ফাংশনটাকে কল করে দিব। ঠিক আছে, নতুবা আমাকে কল করতে হবে এই ফাংশনটাকে। এই হচ্ছে বিষয়, এটা আমার প্রয়োজন হবে না। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করে এবার ক্লিক করি, এটা কাজ করছে। আবার ক্লিক করি, ক্লোজড হচ্ছে। ওপেন, ক্লোজ। ঠিক আছে, দ্যাট মিনস এবার সঠিকভাবে কাজ করছে। কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে এটা ঠাস করে এদিকে চলে আসছে, এজন্য আমি অ্যানিমেশন অ্যাড করব। ঠাস করে একদম বাঁ পাশে চেপে যাচ্ছে, এটা দেখতে সুন্দর লাগছে না। আচ্ছা, এর আগে আমাকে এই আইকনটা বা এটা হচ্ছে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি যখনই ক্লিক করব এটা এমন হবে, আবার যখন ক্লিক করব, আচ্ছা, এখানে ক্লোজ বাট আইকনটা অ্যাড করে দিব আমরা। তো কনসোল লগ আর দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আমার জিনিসটা কাজই করছে। আমি এখানে এখন কি করব? আমার আইকনটা চেঞ্জ করব। এখন আইকনটা কি ধরা আছে আমার এখানে? প্রথমে আমি এখানে দেখব এই আইকনের এখানে, হ্যাঁ, আইকনের এখানে ইমেজটাকে ধরতে হবে, তাই না? তো হুম। এখানে আমি একটা আইডি দেই। আইডি হচ্ছে টগল আইকন সাপোজ। ঠিক আছে, বা এখানে অন্যগুলো যেভাবে আইডি গুলো দিয়েছি সেম ভাবে আইডিটা ইউজ করলাম আমরা। সাপোজ টগল আইকন, দেন আমার
আইডিটা দিয়ে দিলাম। তো এখন আমার টগল আইকন আছে। টগল আইকনটা আমি সিলেক্ট করেছি। এখন এটাকে কি করতে হবে? আইকনের আমার আইকনের মধ্যে যে সোর্স রয়েছে এই জিনিসটাকে জাস্ট চেঞ্জ করতে হবে, তাই না? এখন এই যে আমরা যখন স্টাইল অ্যাড করি, আসলে এই স্টাইলটা কিভাবে অ্যাড করি? দুঃখিত, এরকম না। এখানে এই যে এই স্টাইলটাকে ধরি, দেন ভিতরের এইটাকে হচ্ছে ডান পাশে ইকুয়াল সাইন দেওয়ার পরে ডান পাশে ইউজ করি, মানে লিখি কমান্ডটা। তো সেম ভাবে এনে সোর্সকে আমরা ধরবো, সোর্সকে ধরে দেন হচ্ছে এখানে ডিজাইনটা করবো। ঠিক আছে। তো আমার প্রথম কাজ কি? টগল আইকনটা চেঞ্জ করা। টগল টগল আইকনকে ধরলাম আমি। এবার এই যে টগল আইকন, এটার মধ্যে আমি কি এড করবো? সোর্স অ্যাড করবো। দুঃখিত, সোর্স অ্যাড করবো এখানে ডিরেক্ট ইকুয়াল দিয়ে। আমি সোর্স পুরোটা হচ্ছে এখানে কপি পেস্ট করবো। এখন দেখি আমার এইখানে যখন এটা ওপেন হবে, ঠিক আছে, তখন কি এখানে টগল থাকবে? এখানে থাকবে ক্লোজ। আর যখন এটা ক্লোজ হবে, আচ্ছা এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এটা কি হবে? টগল হবে। এবার দেখি আমার এটা ঠিকভাবে কাজ করছে কিনা। রাইট, পারফেক্টলি অলরাইট, হ্যাঁ, সুন্দরভাবেই কাজ করছে। ঠিক আছে। এখন আমার এখানে একটা যদি ট্রানজিশন আমি অ্যাড করে দিতে পারি, তাহলে আমার এই কাজটা আরো সুন্দর সুন্দর হবে আর কি। তো ট্রানজিশন অ্যাড করতে গেলে কি করতে হবে? ট্রানজিশন বলতে আমি সাপোজ এখানে একটা রোটেশন অ্যাড করে দিব, ঠিক আছে। তো রোটেশন অ্যাড করতে গেলে আমি রোটেট ইন নামে একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো অ্যানিমেশন অ্যাড করতে গেলে আমি সিএসএস এ যাব। আচ্ছা এটা এইদিকেই নিয়ে আসি। আমার যত অ্যানিমেশন আছে কোন দিকে অ্যাড করেছিলাম আমরা? অ্যানিমেশন গুলো আমি নিচে নিয়ে আসি। রেসপন্সিভ কোডগুলো কি এক ফাইলই করতেছেন? হ্যাঁ, প্রত্যেকটা অংশের জন্য মানে যেই অংশের কাজটা যেখানে করব সেখানে হচ্ছে আমরা এটা করে ফেলবো, রেসপন্সিভের কাজটা করে ফেলবো, তাহলে আমাদের কাজটা ইজি হবে। এবং প্রত্যেকটা মানে একসাথে সব রেসপন্সিভ করতে হবে না, মাথা ঘামাতে হবে না, একসাথেই করে ফেলবো। যখন আমি একটা কোড করব সাপোজ, আমি তো আপনাদের বুঝিয়ে বুঝিয়ে দেন হচ্ছে একটা ক্লাস নিয়ে অনেকগুলো ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা প্রফেশনাল কাজ করব একটার মধ্যে যদি করি, দেখা যাবে ইজিলি আমরা কি কোড করেছি আমার মাথায় অলরেডি সেটা আছে। আমি ইজিলি এখন কোডগুলো ডিটেক্ট করে করে কাজগুলো করতে পারবো, তখন আমার কাজটা সহজ হয়ে যাবে। আমি রেসপন্সিভের জন্য আলাদা ফাইল তৈরি করছি, মানে প্রত্যেক অংশের জন্য আলাদা আলাদা রেসপন্সিভ ফাইল। আচ্ছা, আলাদা ভাবে করার প্রয়োজন নাই, একসাথেই এখানে ইউজ করে দিবেন, কোড কম হয়ে যাবে। আর একসাথেই মনে করেন কখনো কোনোটা পরিবর্তনের প্রয়োজন হলে এক ফাইলের মধ্যেই সবটা থাকলো। আচ্ছা যাই হোক, এটাকে আমি জাস্ট পেস্ট করে দিই। এখন এটার নাম দিলাম সাপোজ রো
রোটেট ইন, এখন রোটেট যখন ইন হবে তখন এটার কাজ কি হবে? আচ্ছা, যখন ওপেন হবে, এটা সাপোজ আমি এখানে লিখছি ট্রান্সফর্ম ট্রান্সলেট, ঠিক আছে। এটা যেহেতু রোটেট করবো, ট্রান্সলেট না, আমি রোটেট ইউজ করবো। রোটেট 90 ডিগ্রি সাপোজ। তো সেম জিনিসটাই আমি কি এখানে ইউজ করবো। তো এটা কত থেকে হবে? রোটেট হবে 0 থেকে 90 ডিগ্রি অব্দি, ঠিক আছে। এটা রোটেট এন। আর রোটেট আউট যেটা করব আমি, তোমাকে অবশ্যই আউটের জন্য আলাদা একটা নিতে হবে। তখন সেটা হবে 90 ডিগ্রি থেকে, আচ্ছা 0 ডিগ্রি, জাস্ট লিখে দিলেই হলো। এখানেও ডিগ্রি লিখি। ওকে, এবং সেম ফরম্যাটে আমার রোটেট ইন অ্যান্ড রোটেট আউট দুইটা অ্যানিমেশন রয়েছে। ওকে, এই অ্যানিমেশনটা অবশ্যই আমরা অ্যাড করব জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। কারণ আমি জাভাস্ক্রিপ্টের ক্লিক ফাংশনালিটিতে যখন যখন ক্লিক করব তখন এটা কাজ করতে হবে। ঠিক আছে, আমার লোড হওয়ার সাথে সাথে যদি এটা কাজ করে ফেলে তাহলে হবে না। ঠিক আছে, ক্লিক করার পরে এটা কাজ করতে হবে, এই জন্য অবশ্যই আমাকে এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আর জাভাস্ক্রিপ্টে একটা অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয়? নর্মালি আমরা যেহেতু অ্যানিমেশন একটা সিএসএস অংশ, তো আমরা এনে স্টাইল অ্যাড করবো। ঠিক আছে, তো আমরা ওপেনের মধ্যে ইউজ করতে পারি। আচ্ছা, টগল আইকন যেটা রয়েছে এখানে আমরা স্টাইল এড করব। স্টাইলের মধ্যে কি এড করতে হবে? অ্যানিমেশন, তাই না? অ্যানিমেশনের এইখানে আমরা মূলত আমাদের অ্যানিমেশনটার নেম দিতে হবে। তো আমার অ্যানিমেশনের নেম কি? রোটেট ইন। তো এটা কতটা সময় জুড়ে হবে? আমি একটু বেশি সময় দিব, 5 সেকেন্ড। ইজ ইন আউট ইউজ করবো সাপোজ। সেম ভাবে আমি 5 সেকেন্ড ওপেনের হয় না, জন্য এটা হাফ এটা ইউজ সেকেন্ড। করেছি। ক্লোজ এর জন্য আমি এখানে জাস্ট আউট দিব। 5 সেকেন্ড হয় নাই, হাফ সেকেন্ড হয়েছে। কি? 5 সেকেন্ড হয় নাই, হাফ সেকেন্ড হয়েছে। ও, আসলে আমি মিন করেছি হাফ সেকেন্ডই। 5 সেকেন্ড দিলে তো এটা অনেক সময় জুড়ে হবে। আর এটা হচ্ছে বলেছি ভুল, কিন্তু করেছি ঠিক আর কি। যেটা করতে চেয়েছি সেটাই দিয়েছি। যাই হোক, এখন দেখি আমার কাজটা ওইভাবে হয় কিনা। ক্লিক করলাম, এই যে 5 সেকেন্ড সময় জুড়ে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এটাও মানে সময় নিয়ে হইতে হবে। আমি ক্লিক করার সাথে সাথে এটা সরে যাচ্ছে। এখানেও অ্যানিমেশন দিতে হবে। তো এই অ্যানিমেশনের নাম দিতে পারি হচ্ছে স্লাইড ইন। ঠিক আছে, ওটাতে ট্রানজিশন অ্যাড করলেই হবে, অ্যানিমেশন না দিলে চলবে। কোনটাই? ওই যে ন্যাপবার যেটা বাম পাশ থেকে ডান পাশে আসতেছে, ওটা শুধু ট্রানজিশন অ্যাড করলেই হবে, ট্রানজিশন অ্যানিমেশন অ্যাড না করলে দিলে চলবে। কি হবে? ট্রানজিশন অ্যাড করলে ট্রানজিশনের কাজ কি? লোড হওয়ার সাথে সাথে সে লোড হয়ে যাবে না? আপনার ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে এটা কাজ করে ফেলবে না? না, ট্রানজিশন অ্যাড হবে আপনার ওই ক্লাসের উপর ভিত্তি করে। ক্লাসটা যখন অ্যাড হবে তখন ট্রানজিশন কাজ করবে। আচ্ছা, ট্রানজিশন অ্যাড করি, দেখি কাজ করে কিনা। ঠিক আছে, তো ট্রানজিশন অ্যাড করেন, কোথায় অ্যাড করবেন? মুভ এখানে। করতেছে কোন হবে, হ্যাঁ। এখানে ট্রানজিশন অ্যাড করেন। ঠিক আছে, আবার আমরা হুম। হেডারে
হেডারেও কি করতেছি, মুভ করতেছি হেডারকে, যে এটারও দিতে পারেন। হেডারেও যেহেতু মুভ করতেছি, এখানেও ট্রানজিশন আমরা অ্যাড করে দিলাম সেম ভাবে। ওকে, এবার আমার প্রধান কাজ হচ্ছে এটা চেঞ্জ করে দেওয়া। আহ, আমরা যখন ক্লিক করব তখন এটা চেঞ্জ হবে। আচ্ছা। ট্রানজিশন প্রপার্টির নাম কি লিখছেন? হুম। ট্রানজিশনের প্রপার্টি নেম কি দিছেন? অল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবকিছুতে অ্যাড হবে, নর্মালি আমি জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, আমার ট্রানজিশনটা যে কাজ করছে সেটা বুঝলেই হলো। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমার এখন প্রধান কাজ কি, যখন এটা ওপেন হবে কে দূরে সরে যাবে, হেডার। তো হেডারের মধ্যে আমি স্টাইল অ্যাড করি, দেন এখানে ট্রান্সফর্ম অ্যাড করি। আহ, এইখানে আমাকে কি ইউজ করতে হবে, ট্রান্সলেট। হেডার হেডার তো অলরেডি উপরে স্টাইল দেওয়া আছে 34 নম্বর লাইনে। 32 নম্বর লাইনে কি? 36 নম্বর লাইনে, জাভাস্ক্রিপ্টের 36 নম্বর লাইনে হেডার স্টাইল দেওয়া আছে অলরেডি। 36 নম্বর লাইনে হেডার স্টাইল ট্রান্সফর্ম। ওকে। ও আচ্ছা, এটা তো অলরেডি দেয়া আছে। কোথায় কোডটা করতেছিলাম, কোথায়? এই যে। 40 নম্বর লাইন, হ্যাঁ। ওকে, এটা অলরেডি করা আছে। এখন দেখি আমাদের ট্রানজিশন কাজ করে দিল। তো আমার হেডারের ক্ষেত্রে কাজ করতেছে না, কিন্তু এটার ক্ষেত্রে কাজ করতেছে, আমার নেভিগেশন মেনুর জন্য কাজ করতেছে, কিন্তু হেডারের জন্য কাজ করতেছে না। তো হেডারের জন্য কেন কাজ করছে না, বলেন তো? ক্লাস কি ওই হেডার ক্লাসে অ্যাড হইতেছে নাকি অন্য কোনো ক্লাসে অ্যাড হইতেছে? না, আমার তো এই যে হেডার ট্রান্সলেট হচ্ছে, এই যে হেডার তো দূরে যাচ্ছে, এই যে হুম হুম। বাম পাশে চাপতেছে, আবার ডান পাশেও চাপতেছে, কিন্তু এখানে ট্রানজিশন অ্যাড হয়নি। ঠিক আছে, আমি এই যে হেডারের মধ্যে কি ট্রানজিশন অ্যাড করে নেই, ওই ট্রানজিশন অল লিনিয়ার। হেডারে তো আছে ট্রানজিশন অ্যাড করে নেই না। আছে আছে আছে, উপরে একদম উপরে। কোথায়? আচ্ছা, একদম উপরে লাইনে লিখছেন। এইখানে তো অ্যাড করলে হবে না, আমাকে অবশ্যই নিচে অ্যাড করতে হবে। আইডিতে করতে হবে। আচ্ছা, আইডি দিয়ে যদি ধরে থাকেন তাহলে আইডি দিয়ে করতে হবে। অবশ্যই। হ্যাঁ, এবার কাজ করছি। ঠিক আছে, যাই হোক, ট্রানজিশনে অ্যাড করলেই হচ্ছে ব্যাপারটা সহজ হয়, কিন্তু অ্যানিমেশন অ্যাড করলে আমাকে আলাদা আলাদা করে বলে দিতে হতো, একটু ঝামেলাই। ঠিক আছে। উম, আলাদা বলতে ইনেরটা, যে সাপোজ এদিকে যাচ্ছে এটা বলে দিতে হতো আলাদাভাবে, আবার ক্লিক করলে এটা যে এদিকে যাবে এটাও আলাদাভাবে, আরেকটা হচ্ছে মানে অ্যানিমেশন এড করা লাগবে। ঠিক আছে, তো সেই ঝামেলাটা থেকে বেঁচে গেলাম। যাই হোক, আচ্ছা, আজকের মতো এই এই মানে হেডারের তো আর কোনো কাজ আছে আর নাই। যখন এড করব আমার এখানে দেখেন কোনো ধরনের স্ক্রল ইফেক্ট নাই, আমি স্ক্রল করতেছি কিন্তু কোনো ধরনের স্ক্রল ইফেক্ট নাই, দেখুন আছে পারফেক্টলি অলরাইট। ফুল স্ক্রিন থেকে একটুই করেন দেখি, ছোট করেন দেখি কেমন কেমন। হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিন বড় থেকে আস্তে আস্তে ছোট করেন দেখি কেমন দেখায়। আচ্ছা, আমরা রেসপন্সিভলি দিয়ে এটা করি। আচ্ছা, আমরা ধরেছি কত, 768। ওয়ার্ড ভেঙে গেছে একটু পরে। হ্যাঁ,
এই যে বায়ার গাইডস, এটা ভেঙে যাবে একটু পরে। এই যে আমরা আমরা 1100 ধরতে পারি। ওইটাকে 1100 করে দিলেই আমার হচ্ছে মেনুর মতো কাজ করবে। তো এটাকে আমি বর্তমান সময়ে মেইনলি হচ্ছে কি, যেহেতু এগুলা ইউজ করে মানুষ কম, সো মেইনলি মোবাইল এবং হচ্ছে ইসের জন্য ডিজাইন করলেই মেইনলি হয়ে যায়। ঠিক আছে। আর যেহেতু মানুষ ট্যাব এখন খুব একটা ইউজ করে না, এই আর হুম। কি। 1080 পিক্সেল যদি দেই তাহলে আর সমস্যা থাকছে না। সবকিছুর জন্য আলাদা আলাদা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি মূলত দুইটাই দেখানোর চেষ্টা করেছি, মোবাইল এবং ডেস্কটপ। পারফেক্ট। ঠিক আছে। এখন তো এবার যতই যাই করি, এর চেয়ে ছোট তার স্ক্রিন হইতে পারে না। Okay. তো আরেকটা জিনিস আমরা করতে পারি, বর্তমানে কোনো স্ক্রিনই মানে টাচ স্ক্রিনই 350-এর নিচে খুব একটা পাওয়া যায় না। তো আইফোনও অনেক বড় করে ফেলেছে। যেমন এখানে আমি আইফোনের আগের ভার্সন এক্সারে যদি যাই, সেখানেও কোনো সমস্যা হচ্ছে না। এসিতে যদি যাই, এখানেও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করব, সেটা আমি দেখাবো না, আপনারা করে নেবেন। সেটা হচ্ছে এই যে এইখানে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে। এটা কেন কেটে যাচ্ছে, কারণ আমি সার্চ বারটাই মনে হয় দিয়েছিলাম 300 পিক্সেল বা তার চেয়ে বেশি। ঠিক আছে। সব মিলে যেহেতু এটা আহ 300 পিক্সেলের চেয়ে অনেক বড়, তাই এটা কেটে যাচ্ছে। তো এটা আমরা একটু কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তো এটা করবেন, আপনারা করে নেবেন। জাস্ট প্রবলেমটা দেখালাম, এটা বিষয়। যাই হোক, আগামী ক্লাসের থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে সেম টু সেম যেটা করালাম, সেম প্রজেক্টটাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ডেমো ওয়েবসাইটে যেরকম ড্রপ ডাউন আছে, এই রেসপন্সিভ, ওরকম করলে হবে না ন্যাপডট? ডেমো ওয়েবসাইটটা কেমন হচ্ছে, আমি আসলে ডেমো ওয়েবসাইট হুবহু একটা দেখে দেখে করি নাই তো। ডেমো ওয়েবসাইটে আছে ফুল স্ক্রিন। আচ্ছা, দেখি। এটা না, মোবাইলের জন্য? মাই মাই গপস, মাই গল্পস। ও, এটা না তো। লোড হতে সময় নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ফুল স্ক্রিন করলে অবশ্যই হবে। আপনার ডেমোর মতো হইলেও হবে। আমার যেহেতু মূল টার্গেট ডেমো, ডেমোর মতো করলেও হবে, কোনো সমস্যা নেই। তখন আপনাকে কি নতুন একটা, মানে এখানে ক্লিক করলে এটা আসতেছে, কিন্তু যাবে কোথায় ক্লিক করলে? উপরে ক্রস বাটন দিয়ে দেবো, ওই যে রাইট, উপরে নতুন একটা সার্চ বার। বাটন আমাকে নিতে হবে। আমি সেম বাটনেই দুইবার ক্লিক করলে একই কাজ, মানে দুই রকম কাজ হবে, এরকম হবে না আর কি। আমাকে নতুন একটা বাটন নিতে হবে। ঠিক আছে। আর সার্চ আইকনটা রাখা লাগবে। আর সার্চ আইকনটা এই সাইডে রাখতে হবে, মানে আমার মূল জায়গায় রাখলে হবে না। আমি যেটা করেছি আর কি, এটাকে একটু সিম্পলিফাইড করে দেখিয়েছি। ঠিক আছে। হুম হুম। এটা নতুন করে ডিজাইন করা লাগবে আর কি, নতুন এই করে পুরো পুরাটাই। জিনিসটাই হচ্ছে নতুন করে ডিজাইন করতে হবে। হুম, এটা তো একটা
ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট। হ্যাঁ, মানে এই যে মেনু সেকশনারি যে এই জায়গা থেকে এটাও পুরাটাকেই কপি করতে হবে, মানে একদম নতুন করেই ওইখানে দেখাতে হবে। যাই হোক, এটা একটু বেশি কাজ করতে হবে, কিন্তু ব্যাপারটা সেম, ঠিক আছে। কিন্তু এটা দেখি ন্যাব মানে ফুটার সহ দিয়ে দিছে এই জায়গায়। হ্যাঁ, এখানে ফুটারও এড করেছে। ফুটার তো দরকার নাই। আচ্ছা, ফুটার আসলেই দরকার নাই। তো সার্চ আইকনটাও এখানে রাখাটা আসলে আমার মতে খুব একটা সুবিধার হবে না। প্রয়োজন নাই, হ্যাঁ। কারণ আমার ইউজার কিছু সার্চ করতে চায়, সে এখানে ক্লিকই করে নাই, সে সারা ওয়েবসাইট খুঁজতেছে কোথায় সে সার্চ করবে, দেখলো সার্চ বারই নাই, You've got mail. বিরক্ত হয়ে চলে গেল। ঠিক আছে, হুম। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সার্চ বার যেহেতু হ্যাঁ, ইম্পর্টেন্ট, আমাকে মূল ওয়েবসাইটে সার্চ বারটা রাখাই বেটার। বুঝতে এই পারলে কেন? ওয়েবসাইটে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে সুন্দর না। যাই হোক, আহ, কিন্তু আমরা যেহেতু এটা ফলো করতেছি, ম্যাক্সিমাম জিনিস এটার মতোই রাখবো, কিন্তু যেটা আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাইছি, ডিফারেন্ট ভাবে দেখাইতে গেলে হচ্ছে আমি যেটা দেখাইছি সেটাই করবেন, এতে হচ্ছে সবার কাজটা মূল্যায়ন করতে আমার একটু সহজ হবে। যাই হোক, আপনারা হচ্ছে কাজ করে দেন হচ্ছে সেম রিপোজিটরিতে আগে যেটাই করেছেন সেটার মধ্যেই আপলোড করবেন, সমস্যা নাই। কিন্তু যখন হোমওয়ার্কটা জমা দিবেন, অবশ্যই নতুন করে লিঙ্কটা আপনার পোস্টে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমি ট্যাগটা দিয়ে দিব গ্রুপে, এই ট্যাগটা জাস্ট কপি পেস্ট করবেন। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।